আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকে আলোচনা করব নবীগণকে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীগণ দুনিয়াতে এসেছিলেন। তো তাদের মধ্যে থেকে যে কোনো নবীকে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী হবে আলোচনা করব পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে। পূর্ববর্তী নবীগণকে স্বপ্নে দেখা অর্থ হলো সজীবতা, বৃষ্টিপাতের প্রাচুর্য, জিনিসপত্রের দাম সস্তা হবে এবং সুসংবাদ এবং সকল ক্ষেত্রে বরকত, সফলতা ইত্যাদি লাভ হবে। কেউ স্বপ্নে দেখলো পূর্ববর্তী নবীগণের মধ্য হতে কোনো একজন নবীর রূপে সে রূপান্তরিত হয়ে গেছে, এমন তো অবস্থায় ব্যাখ্যা হবে উক্ত নবীর উপর যে সকল বালা মুসিবত বিপদ গত হয়েছে, দর্শনকারীও সে সমস্ত বিপদ মুসিবত শিকার হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে ঈসা নবী হয়ে গেছে বা সে আদম নবী হয়ে গেছে বা সে নূহ নবী হয়ে গেছে, তাহলে বাস্তবে নূহ নবীর উপর যে সমস্ত বিপদ হয়েছিল বা আদম নবী হয়ে থাকলে আদম নবীর উপর যে সমস্ত বিপদ হয়েছিল তার উপরও সে সমস্ত বিপদ আসবে। কিন্তু পরিশেষে সকল দুঃখ বেদনা, দুঃখ কষ্ট, মুসিবতের পেছন থেকে মুক্তি লাভ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, কামিয়াবি ও মকবুলাতের মর্তবা হাসিল করে ধন্য হবে। সুবহানাল্লাহ। একইভাবে স্বপ্নে আলেম উলামা, পীর আউলিয়া ও নেক লোকে দর্শন করলে এর অর্থ হবে সে অতিশয় কল্যাণের অধিকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীগণকে উত্তম রূপে স্বপ্নে দেখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।